নমস্কার। আজকের মায়ের কথা আলোচনায় আমার সকল বন্ধুদের স্বাগত। 1907 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে আগত গিরিজা মহারাজকে শ্রীমা বলিয়াছিলেন, তোমরা সাধু, তোমরা সব সময় জপ করবে। গুরুর আদিষ্ট মন্ত্র 108 বার জপ করবে, তার বেশি করো না। জপের কার্যকারিতা সম্বন্ধে শ্রী শ্রী মাতা ঠাকুরানী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। রোজ 15-20 হাজার জপ করতে পারে তাহলে হয়। আগে করুক, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকোর হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? মা বললেন, জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কারণ কখন যে ক্ষণ বয় তা বলা যায় না। ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেই জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। কাজের ঝঞ্ঝাট বা অসুখ বিসুখ প্রভৃতি আছে, সেই জন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না। মা আরও বলেছেন, মা বলছেন অসুখ হলে তো আর আয়ত্তে থাকে না। আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয়। মা বললেন, সন্ধিক্ষণেই জপ ধ্যান করা ভালো। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধিক্ষণ। এই সময় মন পবিত্র থাকে। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মা বললেন, গুরুর আদিষ্ট মন্ত্র 108 বার জপ করবে। মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ করবে। আজকের জপ ধ্যান আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।